ওয়েলকাম টু এসটিসি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আরও একবার খুব কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এসেছে। সেটা টোটাল ভিডিওটা আজকে হবে 9, 10 এবং 11, 12 যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেই প্রসেস সম্পর্কে এবং আপকামিং যে আপার প্রাইমারি পেরিয়ড হতে চলেছে সেটা সম্পর্কে। তো এক এক করে কয়েকটা পয়েন্ট, 4 থেকে 5টা পয়েন্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপডেট আছে। তোমরা প্রত্যেকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, প্রত্যেকটা পয়েন্ট কেউ মিস করবে না। তো আমি এক এক করে বলতে চলেছি, প্রত্যেক মন দিয়ে একটু শোনো। প্রথম কথা হচ্ছে, তোমরা অনেকেই প্রশ্ন করছো, অনেকে জানতেও চাইছে যে 11, 12-এর একাদশ দ্বাদশের যে রেজাল্ট, ফাইনাল রেজাল্ট সেটা কবে আসবে। এখন যেটা ফাইনাল রেজাল্ট, যেটা নিউজে তোমরা দেখেছো এবং আমরা এসএসসি থেকে যেটা জানতে পেরেছি সেটাও সেম নিউজ। সেটা হচ্ছে 21 তারিখের মধ্যে, হয় 20 তারিখ বিকালা, হয় 20 তারিখ, আমি আরও বলছি 20 জানুয়ারি, মানে আজকে 15 তারিখ, তো 20 জানুয়ারি বিকালা অথবা 21 তারিখ বেলার দিকে এই রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। নর্মালি 21 তারিখের মধ্যে এই রেজাল্ট, ফাইনাল রেজাল্ট একাদশ দ্বাদশকে যে 12,500 মানে 12,500 আশেপাশে যে টোটাল প্যানেল ফাইনালিস্ট যারা সিলেকশন পেতে চলেছে, তো তাদের 12,500 জনের যে লিস্ট, ফাইনাল লিস্ট যারা একাদশ দ্বাদশ সিলেক্ট হয়েছে, সেই লিস্টটা বেরোবে কবে? সেটা হচ্ছে 21 তারিখ, 21শে জানুয়ারি 2026 সাল, মানে 21 তারিখ মধ্যে পাবলিশ হয়ে যাবে। এটা জানা গেছে আপাতত। আর একটা যেটা নিউজ, সেটা হচ্ছে কাউন্সিলিং কবে স্টার্ট হবে, মানে স্কুল চয়েস কবে হবে, করতে পারবে। স্কুল চয়েস যেটা হবে সেটা হচ্ছে জানুয়ারি মাসের লাস্ট উইকে, মানে প্রায় ওই 27-28 তারিখের পর থেকে কাউন্সিলিং একটা ডেট দিয়ে দেওয়া হবে। 27 তারিখ থেকে মোটামুটি 27-28 তারিখ বা 29 এরকম সময় থেকে কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে এবং কাউন্সিলিং প্রসেস চলবে। এবং কাউন্সিলিং প্রসেস 7 দিনের মধ্যে কাউন্সিলিং কবে থেকে হবে মোটামুটি তোমরা জানতে পেরে যাবে। 7 দিনের মধ্যে কাউন্সিলিং শুরু হয়ে যাবে। এবং শুধু তাই নয়, জানুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে, মানে ওই মোটামুটি ফেব্রুয়ারি মাসের ওই 15 তারিখের মধ্যে, 15, 16, 17 এরকম সময়টাতে প্রত্যেকের জয়েনিং স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকে জয়েনিং, যদি অন্য কারো যদি কোনো সমস্যা না হয়ে থাকে, তো ফেব্রুয়ারি মাসের মিডিলে, মানে সেকেন্ড উইকের মধ্যে জয়েন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমি এটা 100% সত্য বলবো না, বাট যে আপনার মধ্যে যে আপডেট, তাতে ফেব্রুয়ারি মাসের মিডিলের দিকে জয়েন প্রত্যেকের হয়ে যাবে। ঠিক আছে, যদি অন্য কারো কোনো সমস্যা না হয়, পুলিশ ভেরিফিকেশন বা অন্য কোনো ডকুমেন্টসের কোনো প্রবলেম যদি কারো না থাকে, তো ফেব্রুয়ারি মাসের মিডিলে তোমাদের প্রত্যেকে জয়েন হচ্ছে। যাদের একাদশ দ্বাদশ সিলেকশন পেয়েছো তাদের জন্য বলছি। আচ্ছা, এটা গেলে একাদশ। এবার হচ্ছে 9-10-এর পোস্ট। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা 40,000 ক্যান্ডিডেট যারা আছো 9-10-তে যারা সিলেক্ট হয়েছে, তো 9-10-এর সিলেকশন যাদের হয়েছে তাদের 9-10% ভেরিফিকেশন কবে স্টার্ট হবে, এটা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছো। এবং অনেকের মনে, যারা সিলেক্টেড হয়ে আছো ভেরিফিকেশনের জন্য, তাদের মনে এই প্রশ্নটা প্রত্যেকের আসছে যে কবে ভেরিফিকেশন স্টার্ট হবে। তো ভেরিফিকেশন যেটা স্টার্ট হবে সেটা জানা গেছে, যেটা এসএসসি চাইছে সেটা প্রথমে 9-10, প্রথমে একাদশ দ্বাদশের রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে, মানে এদেরকে জয়েনিং করিয়ে দিতে, তারপরে জয়েনিং করিয়ে দিতে বা জয়েনিং প্রসেস স্টার্ট হয়ে যেতে, তারপরে 9-10-এর মিডিল লিস্ট, 9-10-এর জন্য প্রসেস এগোতে। তাতে কী হবে, 9-10-এ যারা একাদশ দ্বাদশ সিলেক্টেড হয়ে যাবে তারা 9-10-এ সিটটা বুক করবে না। নাহলে কী হতো, যদি একাদশ দ্বাদশের প্রসেস কন্টিনিউ থাকাকালীন, মানে কতটা মন দিয়ে শোনো প্রত্যেকে, যদি একাদশ দ্বাদশের প্রসেস কন্টিনিউ থাকাকালীন যদি 9-10-এর প্যানেল বার করে, তাতে কী হবে, অনেক ক্যান্ডিডেট ডবল সিলেক্টেড হয়ে যাবে। অনেক একাদশ দ্বাদশে থাকবে, সেই নাম আবার 9-10-এতেও থাকবে, যার ফলে অনেক সিট শেষের দিকে ফাঁকা পড়ে থাকার সম্ভাবনা থাকে। যদি এখানে ওয়েটিং লিস্টের ব্যাপার নেই, ঠিক আছে, ওয়েটিং লিস্ট থাকতে পারে, কতটা থাকবে সেটা নিয়ে এখন দেখবার বিষয়। বাট এখন হচ্ছে যা নিউজ, তাতে 9-10-এর যে ভেরিফিকেশান স্টার্ট, সেটা মোটামুটি ফেব্রুয়ারি মাসের মিডিলের পর থেকে, ফেব্রুয়ারি মাসের 15-16 তারিখের পর থেকে ভেরিফিকেশান স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, এবং 9-10-এর যে কাউন্সিলিং, সেটাও মোটামুটি ভোটের আগে হয়ে যাওয়ার, ভোটের আগে স্টার্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। এটাই নিয়ে এখন তো প্রপার কোনো নিউজ নেই। বাট 9-10-এর ভেরিফিকেশান কবে স্টার্ট হবে সেটা নিয়ে যে নিউজ পাওয়া গেছে, সেটা হচ্ছে মোটামুটি ফেব্রুয়ারি মাসের ওই 15-16 তারিখের আশেপাশে ভেরিফিকেশান স্টার্ট হওয়ার এখন পর্যন্ত টেন্টেটিভলি ঠিক হয়েছে। পরে একটা চেঞ্জেস হলেও হতে পারে। তো এই কয়েকটা নিউজ ছিল 9-10 এবং একাদশ দ্বাদশের রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে। আর একটা প্রশ্ন, যারা সিলেক্টেড হওনি বা যারা সিলেক্টেড হয়েও থাকবে, অনেকে তো দূরে পোস্টিং করবে, কাছে পোস্টিং নেওয়ার জন্য অনেকে আপার প্রাইমারি দিতে চাইবে, অনেকে আপার প্রাইমারি পরীক্ষা নিয়ে একটা হিউজ অ্যামাউন্ট ক্যান্ডিডেট আছে। আমি কয়েকটা ভিডিও দিয়েওছি। আর আপার প্রাইমারি যে রিক্রুটমেন্ট প্রসেস, মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন যাচ্ছে। আমি নেক্সট একটা ভিডিওতে বলে দিচ্ছি যে এক্স্যাক্টলি আপার প্রাইমারিতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে সেটা নিয়ে। তো আপার প্রাইমারি যে পরীক্ষা কদিন পরে, যেটা জানুয়ারি মাসে হওয়ার কথা ছিল, সেটা যতটা নিউজ এখন মধ্যে পাওয়া গেছে, সেটা কিছুটা ডিলে হবে। জানুয়ারি মাসের মধ্যে হয়তো নোটিফিকেশান আসবে না, এটা কিছুটা ডিলে হবে, কেননা কমিশন এই গ্রুপ সিডি এবং 9-10, 11-12 4-5টা রিক্রুটমেন্ট নিয়ে ব্যস্ত আছে, অনেকগুলো রিক্রুটমেন্ট নিয়ে ব্যস্ত আছে। এখন আপার প্রাইমারিটা করার সময় পাচ্ছে না। এখন দেখা যাক আপার প্রাইমারি নোটিফিকেশন আসতে কতটা সময় লাগে। তবে একটু সময় লাগবে, হয়তো জানুয়ারি মাসের মধ্যে হয়তো আসবে না আপার প্রাইমারি
দেখো আজকে তো 15 তারিখ হয়ে গেল, তো নেক্সট 15 দিনের মধ্যে যেটা আসার সম্ভাবনা ছিল সেটা হয়তো আসবে না, লেট হতে পারে। তো এই কয়েকটা নিউজ তোমাদের দেওয়ার ছিল। তো যদি ভিডিও নতুন থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের বাকি বন্ধুরাও উপকৃত হয়। ধন্যবাদ, প্রত্যেকে খুব ভালো থাকবে।